channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গত ইংরেজি 12ই ডিসেম্বর আনুমানিক দুপুর 3টে নাগাদ শ্রী তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, বয়স 63 বছর, পিতার নাম মৃত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, গ্রাম খামারচণ্ডী, থানা হরিপাল, জেলা হুগলি, বাড়ি থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। সঙ্গে থাকা ফোনটিও সুইচ অফ দেখায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে হরিপাল থানায় এসে প্রথমে মিসিং ডায়েরি ও পরে একটি মামলা রুজু করেন। হরিপাল থানার পুলিশ তদন্তে নেমে কলকাতা, হাওড়া, বীরভূম সহ বিভিন্ন খোঁজখবরও রেড করে অবশেষে ইংরাজি 27শে ডিসেম্বর গভীর রাতে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার অন্তর্গত ধুসুরি থানার পাত্রিসাহি নামে একটি গ্রাম থেকে ওনাকে উদ্ধার করে ওনাকে ওনার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের লোকজন হরিপাল থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানায়। হুগলির হরিপাল থেকে শুভঙ্করের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। 12ই ডিসেম্বর 2024 বিকাল 3:05 নাগাদ থেকে বাবা মিসিং ছিলেন এবং আমরা বহু চেষ্টা করেছি এবং পুলিশের সহযোগিতা পেয়ে আমরা শুধুমাত্র হরিপালের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা হাওড়া তথা কলকাতা পুলিশেরও দ্বারস্থ হয়েছি, হরিপাল পুলিশেরই সহযোগিতা, এবং আমরা ভবানী ভবনেও বাবার খোঁজের জন্য মিসিং ডায়েরি, ওখানে যে মিসিং স্কোয়াড আছে সেখানেও আমরা বাবার খোঁজেতে ছুটে যাই এবং সেখানেও আমার হরিপাল থানার পুলিশ আধিকারিক, বিশেষ করে মাজিলা বাবুর যদি অবদান আমি না বলে তাহলে আমার মিথ্যে কথা বলা হবে। সব সময় উনি আমার পাশে ছিলেন এবং বিশেষ করে সুস্মিতা ম্যাডাম, যিনি আমার সঙ্গে একদম এই ধরনের, যখন আমার বাবা মিসিং যে সময় থেকে, সেই সময় থেকে হরিপাল থানা এমনভাবে আমাকে গাইড করেছেন এবং সব সময় আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ পুলিশ প্রশাসনের কাছে এবং আমার সত্যি আমি আমার যে বন্ধু মহল, তাদের মধ্যে এইটুকু বিষয় আমি অবশ্যই বপন করব যে আমরা যে পুলিশ সম্পর্কে ভাবি যে পুলিশ অসহযোগিতাই করে সব সময়, এটা সর্বৈব ভুল। এবং আমি আমার এই বাস্তব অভিজ্ঞতা দিয়ে এইটুকু বলছি যে আজকে বর্তমানে পুলিশ প্রশাসন এবং প্রত্যেকটা পুলিশের যে সহযোগিতা, এক কথা অনবদ্য। আজ আমি বাবাকে পেয়েছি এবং তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। কোথা থেকে পাওয়া গেল? আমার বাবাকে আমি পেলাম উড়িষ্যার ভদ্রক জেলা থেকে, এবং সেখানে ধুসুরি বলে একটি থানা, সেই ধুসুরি থানার মধ্যে থেকে আমি সেখানে একটা নির্মল চন্দ্র দাস মহাশয়ের বাড়ি থেকে আমি বাবাকে উদ্ধার করি। কারণ উনারই বাড়ির উঠোনে, উনি একজন সমাজসেবী এবং উনার বাড়ির উঠোনেই বাবা আর কি সকালবেলা পড়ে থাকতে উনি দেখেন এবং তারপর থেকে বাবাকে একদম তার পরম সেবা, যেটা মানুষ বাইরের মানুষ হিসাবে করে না, আমরা এটাই জানি, কিন্তু উনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বাবাকে তার চিকিৎসা করা থেকে শুরু করে এবং রাত অবধি তাকে যে পালন করা রাত অবধি এবং আমাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত যে সহযোগিতা নির্মল চন্দ্র দাসবাবু করেছেন, আমি আমার এই জীবনকালে সেটাকে ভুলতে পারবো না। কেমন লাগছে? এক কথা আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি। আপনার নাম? আমার নাম অর্ণব বন্দ্যোপাধ্যায়। আপনার বাবার নাম? তাপস বন্দ্যোপাধ্যায়। বাড়ি? বাড়ি খামারচণ্ডী, হরিপাল হুগলি। আরে বৌমা, কেমন আছো? ভালো আছি কাকিমা। এবার কিন্তু আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। হ্যাঁ বৌমা, 5 বছর তো হয়ে গেল। খুশির খবর কবে শুনবো? কি আর বলবো, কত ডাক্তার, হাকিম, বৈদ্য, এমনকি গুণীনও দেখালাম, শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। জানি না ভগবান কবে সহায় হবেন। আশা ছেড়ো না, এখন সবকিছু কত উন্নত। তুমি জানো, আমার বোনের মেয়ে অনেক চেষ্টা করেও মা হতে পারছিল না। ওর বরের বয়স প্রায় 50 বছর হয়ে গিয়েছিল, সমস্যা ছিল অনেক। তারপর ডাক্তার মীনা নারায়ণের সঙ্গে যোগাযোগ করে আর IVF পদ্ধতিতে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়, খরচও সাধ্যের মধ্যে। তাই নাকি? ডাক্তার মীনা নারায়ণ কোথায় চেম্বার করেন?
এসএস মেডিকোতে চেম্বার করেন। ঠিকানা সিঙ্গুর গোপালনগর হরঘরিয়া। এখনই বুকিং এর জন্য যোগাযোগ করো 9987412256 এই নাম্বারে। সমস্যা তোমার হোক বা তোমার স্বামীর, 100% সমাধান ডাক্তার মীনা নারায়ণের কাছে। শুধু তাই নয়, ওখানে গরিব মায়েদের জন্য ইএমআই এর চিকিৎসা করার সুব্যবস্থা আছে, মানে চিকিৎসার সঙ্গে লোনের সুবিধাও রয়েছে।